It's a very special day, 23rd January. As you know that today is the birthday of Netaji Subhash Chandra Bose, who actually sacrificed for the grace of us, for the grace of our country. So this day we are going to celebrate in a very colorful way. Now, in the very beginning of the day, we would like to definitely flag hosting ceremony will be done in this regard. I would like to request our honorable headmaster of the Bengali medium, Mukti Pada Nath sir, to come over here and hoist the national flag. Thank you. জনগণ মনয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ That is really a very memorable moment. I would like to request the other teachers to come forward and pay homage to Netaji Subhash Chandra Bose by offering flowers, and one representative for the end of the Guardian, and one more. Please, few students come forward and pay tribute to Netaji Subhash Chandra Bose by offering flowers. Open your shoes. Open your shoes. भारत माता की students in headmaster of the Bengali medium of Vivekananda Mission High School, Honorable Mukti Pada Nath will give the speech. What is today's importance of the day? Sir, please come forward and say something about the importance of the day. আজকে 126তম জন্মদিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্রের আমরা আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এর আগে 2020, 2021, এমনকি 2022ও তোমরা সবাই উপস্থিত ছিলে না করোনার জন্য। যাই হোক, এই 2023 শিক্ষাবর্ষে আমাদের সৌভাগ্য করোনা গেছে এবং তোমাদের সাক্ষাতে তোমাদের লিই প্রোগ্রাম, তোমরা ছাত্রছাত্রীরা না থাকলে প্রোগ্রামটা যেন কেমন হয়ে যায়। যাই হোক, এবারে তোমরা উপস্থিত ভালোই আছো। সমস্ত ছাত্রছাত্রীদের উভয় পক্ষে, বিশেষ করে সিবিএসসি এবং আমাদের বাংলা মিডিয়ামের সব ছাত্রছাত্রীদের প্রীতি ও শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাই। আর সমস্ত স্যার ম্যাডামদের আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই দিনটি একদম পবিত্রতম দিন। কিছুদিন আগে তোমরা জানো 12ই জানুয়ারি উপলক্ষে যুব উৎসব পালিত হয়েছে এবং বিবেকানন্দের স্ট্যাচু এখানেই আছে, হ্যাঁ, ওনার গলায়ও মালা আছে। যাই হোক, আর ইনিও একজন যিনি যুব উৎসবের প্রেরণাদায়ক ছিলেন। সবথেকে বড় কথা, যারা কলকাতা গেছো শ্যামবাজারে দেখে থাকবে যেন মিলিটারি হিসাবে ঘোড়ায় চড়ে ঠিক আমরা তোমাদের কলেজ সিটের দিকে মুখ করে যেমন যোদ্ধা হিসাবে যেন স্ট্যাচুর মতো আছে। আর একটা মেদিনীপুর গেলে দেখবে রাজাবাজারে ওই একই ড্রেস, মিলিটারি ড্রেসে যেন যেটা আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে তিনি যোদ্ধা হিসাবে সৈনিকদের সাথে যুদ্ধেতে গিয়েছিলেন। যাই হোক, আজকের এই দিনটিতে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন অফিসে বিশেষ করে মুখ্যমন্ত্রী তার পতাকা উত্তোলন করবেন এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভবনেও এই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আর আমাদের বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন অফিসে এই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আজকে এই দিনটিতে, এই পবিত্র দিনটিতে আমাদের দেশবাসী তথা ভারতবাসী সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামে অভিহিত করেছিলেন। সমস্ত দেশবাসী যখন নেতাজি নামে অভিহিত করেছিলেন তখন স্বামী বিবেকানন্দ তাকে শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসাবে বর্ণনা করেছেন এবং
অপরদিকে রবীন্দ্রনাথ, যিনি বিশ্বকবি ছিলেন, তোমরা পড়েছো বইতে, তিনিও তাকে দেশনায়ক হিসাবে অভিহিত করেছেন। যাই হোক, আজকের এই দিনটিতে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী পরাক্রম দিবস হিসাবে পালন করেছেন। আগে থেকে ডিক্লেয়ার করেছেন যে আজকে এটা পরাক্রম দিবস, যেহেতু তিনি একজন বীর সন্ন্যাসী এবং নির্ভীক বীর ছিলেন, ইংরেজি ভাষায় প্যাট্রিয়টিজম বা দেশপ্রেমিক ছিলেন। যাই হোক, আজকে এই দিনটি পবিত্রতম দিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দের উড়িষ্যার কটক শহরে। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম ছিল প্রভাবতী দেবী, যিনি তার বাবা ছিলেন একজন আইনজীবী। তিনি বাবার কাছেই থাকতেন এবং উড়িষ্যাতেই রেভেন্স কলেজিয়েট স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন। তারপর সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে, খুব মেধাবী ছাত্র ছিলেন, ভালো পড়াশোনা করতেন, তিনি সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি তার জীবনী গ্রন্থে বলেছেন যে পড়াশোনাও যেমন হতো, যে স্কুলে পড়তেন বা যে বিদ্যালয়ে পড়তেন সেখানে নিয়ম শৃঙ্খলাও খুব কঠোর ছিল। নিয়ম শৃঙ্খলার প্রতি তিনি প্রশংসা করেছেন। যাই হোক, আজকে তার জন্মদিন, এই উপলক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি। তিনি ওইখান থেকে এসে তিনি কলকাতাতে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিএ পড়ার জন্য, বিশেষ করে দর্শনবিদ্যায় অনার্স নিয়ে। কিন্তু ইংরেজ এক অধ্যাপক, তখন আমাদের এখানে বিভিন্ন ইংরেজ অধ্যাপক ছিলেন, ওটেন সাহেবের সহিত তার বাদানুবাদ ঘটে বা মতান্তর ঘটে। Total information has been given by our honorable headmaster of Bengali medium, Vivekananda Mission High School, Mukti Padanath. Now I would like to call here our honorable Vice Principal Madam A. Bag. Ma'am, please you come over here and deliver the speech on the same. सम्मानीय हमारे प्रिंसिपल सर, सम्मानीय कोऑर्डिनेटर सर, हमारे सम्मानीय हेडमास्टर सर बंगा मीडियम के, और सभी शिक्षक गणों को आज के इस पावन अवसर पर शुभकामनाओं के साथ मैं दो एक शब्द सुभाष चंद्र बोस के बारे में बताना चाहती हूँ। आज बच्चों, हम जिनका जन्मदिन मना रहे हैं, उनके नाम मात्र से ही रगों में बहता हुआ लहू खून बहकर उबलने लगता है। उनके नाम मात्र से ही रगों में बहता हुआ खून उबलने लगता है। ये ऐसे शख्सियत थे नेताजी सुभाष चंद्र बोस। उनके बारे में जानकारी हमारे हेडमास्टर सर ने बहुत कुछ दिया। मैं उन सब चीज़ों के बारे में और विस्तार से बताना नहीं चाहती। उनका जन्म दिवस हमारे प्रधानमंत्री डॉक्टर नरेंद्र मोदी ने पराक्रम दिवस के रूप में मनाने के लिए घोषणा की है 2021 से। आज हम उनका जन्म दिवस पराक्रम दिवस के रूप में मना रहे हैं। पूरे भारत में एक उत्सव की तरह मनाया जा रहा है। इस दिन मैं तुम्हें एक छोटी सी कविता, डॉक्टर दीपक की एक छोटी सी कविता सुनाकर उनकी सारी जीवनी तुम्हें बताना चाहूँगी। मुझे माफ़ कीजिएगा, मैं ज़रा देख कर ही बता रही हूँ बच्चों, लेकिन मैं इस कविता को सुनाना चाहती हूँ तुम सभी के सामने। होता नहीं भूगोल ऐसा, न ऐसा इतिहास होता। होता नहीं भूगोल ऐसा, न ऐसा इतिहास होता, यदि 1947 में कुर्सी पर सुभाष होता। होता नहीं भूगोल ऐसा, न ऐसा इतिहास होता, यदि 1947 में कुर्सी पर सुभाष होता। चुभती है दिन रात जिगर में, चुभती है दिन रात जिगर में, बात आज कह जाने दो, जहर भरा ये जाने कब से, आंसू बहकर बह जाने दो। बात आज वह कह जाने दो, जहर भरा ये जाने कब से, आंसू बह जाने दो। हिंदू थे न मुसलमान हम, हिंदू थे न मुसलमान हम, केवल हिंदुस्तानी थे। हिंदू थे न मुसलमान हम, केवल हिंदुस्तानी थे, कहा गया गद्दार जिन्हें वे देशभक्त सेनानी थे। मरे नहीं दुश्मन की गोली, मरे नहीं दुश्मन की गोली, जब सीने के पास गई, पर अपने ही कड़वी बोली, बिना लड़े ही मर गए। पर अपने की कड़वी बोली, बिना लड़े ही मर गई। नेताजी की बातों ने तब ऐसा असर दिखाया था, सीना ताने हर सैनिक जा तोपों से टकराया था। लिया प्रण जो आज़ादी का, देकर प्राण निभाया था। लिया प्रण जो आज़ादी का, देकर प्राण निभाया था। जब आई थी अंतिम हिचकी, भारत की जय गाया था। जब आई थी अंतिम हिचकी, भारत की जय गाया था। उन्होंने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आज़ादी दूंगा। देकर अपना खून आज़ाद कराने की जिद थी, दिल्ली लाल किले पर जा झंडा फहराने की जिद थी। किस्मत को मंजूर न था कि
किस्मत को मंजूर न था दिल्ली नेताजी आते। किस्मत को मंजूर न था दिल्ली नेताजी आते। हिम्मत रखना जल्द मिले के भूल गए जाते जाते। जिसको अपना हर सैनिक अपने जीवन से प्यारा था, चला गया वह बोझ छोड़कर, वह सरताज हमारा था, वह सरताज हमारा था। यह है सुभाष चंद्र की जीवनी। जो भी हो, देश आज़ाद हुआ है, हम लोग सुख चैन के जीवन जी रहे हैं। हम सभी चाहते हैं कि हमारे बच्चों में भी एक एक सुभाष तैयार हो, उनमें भी खून लावा के रूप में बहे, देश के लिए वो लड़ते रहे। अगर किसी तरह की कोई समस्या देश पर आ पड़े तो हम कूद जाएं, यह एक इच्छा हमारी भी है। और आप सभी बच्चों को चाहूँगी कि तुम्हारे मन में भी ये बात आज इसी वक्त आनी चाहिए। धन्यवाद। Thank you so much, madam. I would like to extend special thanks to Madam Honorable Vice Principal for reciting that poem. And within this poem, ma'am has said everything what you need to do in future. Now, I don't want to extend my speech. I would like to request one of the students. Two students are going to sing a song on this very special day. স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভিয়া জয়। ধন্য হয়েছি ধন্য আমার ভারতবর্ষ। স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভিয়া জয়। ধন্য হয়েছি ধন্য। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি তো শেষ। তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলিয়ে আমরা আনিব নূতন ভারত আমার ভারতবর্ষ। স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভিয়া জয়। ধন্য হয়েছি ধন্য। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা কইরা চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভিয়া জয়। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। Excellent performance by our beloved student. Thank you so much, Ritam, and obviously his friend. Now I would like to request all of you. Today this is the end of this program. Now you have to go to respective classroom. Whatever the rehearsal matter that will be started.